আপনি কি স্বপ্ন দেখেন? আর আপনার স্বপ্নগুলো কি দিয়ে তৈরি? আপনার স্বপ্ন কি আপনাকে সতর্ক করেছে, পথ দেখিয়েছে, নাকি আপনাকে বিভ্রান্তিতে ফেলেছে? আপনার স্বপ্ন আপনার সম্পর্কে কি বলে? সেগুলো কি আপনার চিন্তাভাবনাকে গ্রাসকারী বিষয়গুলির একটি আয়না, নাকি সেগুলো অদৃশ্যের পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা? যখন আপনি আপনার মৃত প্রিয়জনদের স্বপ্ন দেখেন, তখন কি তারাই আপনাকে দেখতে আসে, নাকি আপনার আত্মা তাদের রাজ্যে ভ্রমণ করে? আপনার স্বপ্ন আপনার অবচেতনের একটি জানালা হতে পারে, অথবা অন্যদিকের জগতের একটি দরজা, যা আপনার জন্য অপেক্ষা করছে। এবং প্রতি রাতে আপনার আত্মা আপনার শরীর ছেড়ে আপনার পরবর্তী গন্তব্যে যায়, শুধুমাত্র ফিরে আসার জন্য এবং খুব দেরি হওয়ার আগে আল্লাহর কাছে তওবা করার আরেকটি সুযোগ দেওয়ার জন্য। অন্যদিক বারজাখ এবং তারপরেও গাজায় আমির নামে ২৮ বছর বয়সী এক যুবক ছিল, যে নাসের হাসপাতালে থাকত, এবং এই ভিডিওতে দেখা যাচ্ছে যে তার একটি চোখ নেই এবং একাধিক অস্ত্রোপচার হয়েছে। এবং তার ডাক্তার, যে তার সাক্ষাৎকার নিচ্ছেন, তিনি তাকে বলছেন, কি হয়েছে, তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন, যদিও তোমাকে এত নৃশংসভাবে আঘাত করা হয়েছে? তাই সে বলে, দেখুন, আমার বয়স ২৮ বছর এবং আমি ৪০ দিন ধরে হাসপাতালে আছি, এবং সেগুলো আমার জীবনের সেরা ৫ সেকেন্ড ছিল। স্বপ্নে একজন আমার কাছে এসেছিল এক জায়গায়, আমি এটা বর্ণনা করতে চাই না, কারণ হয়তো সেখানকার টেবিলটা পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি সুন্দর ছিল, সেখানকার প্লেটটা পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি সুন্দর ছিল। যে কাঁটা চামচ দিয়ে সে আমার জন্য কেটেছিল যখন সে আমাকে বলেছিল, আমি তোমাকে আমার নিজের হাতে খাওয়াতে চাই, সেটা পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি সুন্দর ছিল। সে আমাকে একটি জাতার মানুষে খাইয়েছিল, যেইমাত্র সে আমার ঠোঁটে রাখলো সেটা গলে গেল। ৪০ দিন ধরে আমি কিছুই খাইনি। আমি এরপর আর কিছুই চাই না, কারণ স্বাদটা এত মিষ্টি ছিল। এবং এটা ছিল একটা দর্শন, একটা স্বপ্ন যা আমি দেখেছিলাম। এবং তারপর একজন আমার কাছে এসে বলল, উঠো এবং তোমার বন্ধুর জন্য সালাতুল গাইব পড়ো। সে আমার কাঁধে ভাবে ধরল। পরের দিন আমার বন্ধু তার পরিবারের ৩০ জন সদস্য সহ শহীদ হল। ইয়া আল্লাহ, কোথায়? খান ইউনিসে। এটা আমাকে নবীর সময়কার একটি ঘটনার কথা খুব মনে করিয়ে দেয়, যেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো স্বপ্ন খুব পছন্দ করতেন। তাই তিনি প্রতিদিন তার সাহাবীদের বলতেন, তোমাদের মধ্যে কে গতরাতে ভালো স্বপ্ন দেখেছ? এবং আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি ব্যক্তিটি ভালো চরিত্রের অধিকারী হিসেবে পরিচিত হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের প্রতি বেশি মনোযোগ দিতেন। তাই এই মহিলা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে জান্নাতে প্রবেশ করতে দেখেছি। এবং তারপর তিনি সেখানে দেখা ১২ জন পুরুষের নাম বললেন। তিনি বলেন, তারা রক্তে ঢাকা ছিল, এবং তারপর আল্লাহ একদল ফেরেশতাকে বলেন, বারজাখে নিয়ে যাও, তাদের বারজাখের নদীতে নিয়ে যাও। এবং তাই তারা সেই নদীতে যায় এবং বেরিয়ে আসে, এবং তাদের মুখ পূর্ণিমার চাঁদের মতো ছিল। তারপর তাদের সোনার চেয়ার এবং তাজা খাবার এবং খেজুর সহ প্লেট দেওয়া হলো। এবং তিনি বললেন, আমি বসে তাদের সাথে খেলাম। এবং যেইমাত্র মহিলাটি নবীকে তার স্বপ্ন বলা শেষ করলেন, একজন লোক নবীর কাছে সেই শাহাদাতের খবর নিয়ে আসলো যে ঠিক সেই ১২ জন পুরুষকে নবী আগে একটি অভিযানে পাঠিয়েছিলেন। তাহলে এখানে কি ঘটল? এই লোকগুলো কি সত্যি জান্নাতে প্রবেশ করছে? তারা কি বারজাখে প্রবেশ করছে? তারা কি বাস্তবে অন্য আত্মার সাথে দেখা করছে? মনোবিজ্ঞানে স্বপ্নকে অবচেতনে রাজকীয় প্রবেশ হিসেবে উল্লেখ করা হয়। স্বপ্ন আমাদের সম্পর্কে অনেক কিছু বলবে। আমাদের অবচেতনে কি আছে, বাস্তবে আমরা কি নিয়ে চিন্তিত, আমাদের হৃদয় সত্যিই কোথায় সংযুক্ত। এবং যদি আপনি ধার্মিকদের স্বপ্ন দেখেন, তারা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জান্নাতের দর্শন বা অন্য ধার্মিক লোকদের স্বপ্ন দেখেন, কারণ তাদের স্বপ্ন তাদের হৃদয়, তাদের মন এবং তাদের আত্মাকে যা পূর্ণ করে তা প্রতিফলিত করে। এবং আপনার স্বপ্নও আপনাকে যা পূর্ণ করে তা প্রতিফলিত করে। তাই হ্যাঁ, আমাদের স্বপ্ন অর্থপূর্ণ, এমনকি যেগুলো আমাদের নিজেদের থেকে আসে। এখন ইসলামে তাদের গুরুত্বের জন্য জায়গা আছে, কিন্তু আমরা তাদেরকে এত বাড়িয়ে তুলি না যে আমরা আমাদের স্পষ্ট বাস্তবতা উপেক্ষা করতে শুরু করি। মূলত আপনার স্বপ্নে এমনভাবে বাস করবেন না যা আপনি কোরআন এবং সুন্নাহ থেকে জীবন্ত নির্দেশনাগুলো বাস্তবে অনুসরণ করেন না। আপনার নবী একজন ঘুমন্ত উম্মা চাননি। অবশেষে তিনি সেই ব্যক্তি ছিলেন যার হৃদয় কখনো ঘুমায়নি, এমনকি যখন তার চোখ বন্ধ ছিল। এবং যখন আপনার হৃদয় জাগ্রত থাকে, তখন অসাধারণ জিনিস ঘটতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কথায় সবচেয়ে সত্যবাদী তারাই যাদের স্বপ্ন সবচেয়ে সত্য। তাই একটি সিদ্দিক, যার সম্পর্কে আমরা কথা বলেছি, তাদের স্বপ্ন সত্য নির্দেশনা সহ আসবে, কারণ তারা সত্যবাদী হৃদয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বড় মিথ্যা হলো স্বপ্ন নিয়ে মিথ্যা বলা। এবং যখন কিয়ামতের দিন ঘনিয়ে আসবে এবং সময় আরও প্রতারণামূলক হতে থাকবে, যেখানে এই দুনিয়ায় আমাদের সামনে যা সত্য বলে মনে হয় তা আসলে মিথ্যা, এবং মাঝে মাঝে তার বিপরীত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদেরকে এমন স্বপ্ন দিয়ে পুরস্কৃত করেন যা প্রায়ই সত্য হতে ব্যর্থ হয় না। এবং স্বপ্নে সবসময়ই একটি সত্যের উপাদান ছিল, এতটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে নবুয়তের ১/৪৬ অংশ বলে বর্ণনা করেছেন। এখন আপনি বলতে পারেন, এই সংখ্যাটি কিভাবে অর্থময় হতে পারে? নবীর প্রতি ২৩ বছরের ওহির মধ্যে প্রথম ৬ মাস আল্লাহ একত্রীয়ভাবে সত্য স্বপ্নের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতেন। এবং আপনি যদি ২৩ বছরের ৬ মাস নেন, তাহলে সেটা ১/৪৬ হয়। পার্থক্য অবশ্যই আমরা আমাদের স্বপ্নের মাধ্যমে নবী হয়ে যাই না, এবং নবীদের মতো যাদের স্বপ্ন সবসময় সত্য হয়, আমাদের বাকিদের কিছু স্বপ্ন সত্য হয় আর কিছু হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নলিখিত কথা বলেছেন,
তিনি বলেন স্বপ্ন ৩ প্রকারের। একটি হলো আশা, যা আল্লাহর পক্ষ থেকে একটি সত্য দর্শন। তারপর তিনি বলেন একটি কষ্টদায়ক দুঃস্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে তোমার কাছে আসে। এবং তারপর তিনি বলেন হাদিসুন নাফস, এবং এটি হলো সংখ্যাগরিষ্ঠ, যা আমাদের পুনরাবৃত্ত চিন্তাভাবনা। তিনি বলেন যদি কেউ এমন কিছু দেখে যা সে অপছন্দ করে, তার ব্যাখ্যা খুঁজবে না, বরং সে যেন উঠে নামাজ পড়ে এবং অন্য লোকদের কাছে সেটা সম্পর্কে না বলে। অন্য এক বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে একটি খারাপ স্বপ্নের ব্যাখ্যা একটি পাখির পায়ের সাথে বাঁধা। তাই আমি চাই আপনি কল্পনা করেন যে এটি আপনার উপরে উঠছে, এবং তিনি বলছেন এর ব্যাখ্যা চেয়ে এটাকে সত্য হতে দিয়েন না এবং এটাকে আপনার উপরে পড়তে দিয়েন না, বরং আল্লাহর কাছে আশ্রয় চান। কিন্তু স্বপ্নের বিভিন্ন শ্রেণীর বাইরে সত্য হলো স্বপ্ন এখনও অদৃশ্যের সাথে যোগাযোগের দরজা, চাহে সেটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর বার্তা হোক বা ঘটনার প্রত্যক্ষ প্রণোদনা যা সত্য হয়, বা আমাদের মৃত আত্মীয়দের সাথে সাক্ষাৎ। এক বর্ণনায় যখন নবীকে তার সম্পর্কে একটি স্বপ্নের কথা বলা হলো, তিনি স্পষ্টত বলেছেন নিশ্চয়ই আত্মারা মিলিত হয়। এর মানে কি? আমাদের আত্মাগুলো কি সত্যি আমাদের স্বপ্নে মিলিত হয়, নাকি এটা প্রতীকী? এবং যদি তারা সত্যি মিলিত হয়, তাহলে কে কোথায় যায়? আমাদের আত্মা কি বারজাখে ভ্রমণ করে, নাকি মৃত আত্মা দুনিয়ায় ফিরে আসে? প্রথমত, আল্লাহ অবশ্যই বিভিন্ন মাত্রার মধ্যে আত্মাগুলোকে সংযুক্ত করতে পারেন, এমনকি যখন তারা এই দুনিয়ায় বসবাস করছে। তাই ওমর রাদিয়াল্লাহু আনহুর উদাহরণ দেখুন। তিনি সারিয়াকে ডাকছেন, তার একজন সেনাপতি যা হাজার হাজার মাইল দূরে, এবং একটি সেনাবাহিনী তাকে পাহাড়ের পিছন থেকে আক্রমণ করতে প্রস্তুত। এবং কোনোভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু তা মদিনায় থেকে উপলব্ধি করেন এবং বলেন, ইয়া সারিয়া, পাহাড়ের পিছনে দেখো। এবং সারিয়া তা পারস্য থেকেই শোনেন এবং তিনি তার সৈন্যদল নিয়ে পাহাড়ে যেতে সক্ষম হন এবং আক্রমণকারীদের প্রতিহত করেন। এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, নিশ্চয়ই জীবিত আত্মা এমনভাবে মিলিত হতে পারে যেটা কেবল আল্লাহ জানেন। তারা ঘুমিয়ে থাকুক বা জেগে থাকুক, এবং এটি কেবল দুনিয়ার মাত্রার মধ্যে আত্মার সংযোগ নয়। আল্লাহ অবশ্যই বারজাখের পরবর্তী মাত্রায় আত্মার মিলনের অনুমতি দিবেন, এবং প্রতি রাতে আপনি আপনার ঘুমে বারজাখের সম্মুখীন হন, কারণ প্রতি রাতে আপনি একটি ছোট মৃত্যুবরণ করেন। আল্লাহ বলেন, আল্লাহ মৃতদের আত্মা এবং জীবিতদের আত্মা ঘুমের সময় গ্রহণ করেন এবং তারপর সেগুলো ফেরত দেওয়া হয়। তাই হ্যাঁ, আপনার আত্মা অন্য জগতে থাকে, কিন্তু তখনও শরীরের সাথে বাঁধা, যার কারণে শরীর এখনও জীবিত, যদিও তাদের চেতনার স্তর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এবং ঘুম যত গভীর, এই দুনিয়ার প্রতি আপনার চেতনা এবং সচেতনতার স্তর তত কমে যাবে, এবং এটা তত গভীরে বারজাখে প্রবেশ করার সম্ভাবনা থাকে। অন্যদিকে ঘুম যত হালকা, আপনার সত্য স্বপ্ন দেখার সম্ভাবনা তত কম, এবং আপনার মাথায় কেবল চিন্তাভাবনা পুনরায় চালানোর সম্ভাবনা তত বেশি। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন কিভাবে আত্মা বারজাখে ভ্রমণ করে। তাই যখন আপনি সত্যিই মারা যান, তখন আত্মা আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং চোখগুলো তাকে অনুসরণ করে যখন এটি পুরোপুরি আপনার শরীর ছেড়ে যায়। এবং আপনি প্রায়শই একজন শহীদের মুখে দেখতে পারেন, তাদের মুখ খোলা এবং তাদের চোখ হাসিমুখী উপরের দিকে তাকিয়ে আছে, যেন তারা নিজেদের এই দুনিয়া ছেড়ে যেতে দেখছে। কিন্তু ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ বলেন যে ঘুমন্ত ব্যক্তির আত্মা, যা এখনও শরীরের সাথে বাঁধা, একটি রশ্মির মতো নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, কিন্তু কেবল আংশিকভাবে। এবং একটি সত্যবাদী আত্মা আকাশ ও পৃথিবীতে ভ্রমণ করে, যখন একটি মিথ্যাবাদী আত্মা মাঝ আকাশে শয়তানের সাথে মিলিত হয়, যা তার দর্শনকে দূষিত করে। এবং এখানেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জীবিত এবং মৃতদের বিশ্বাসী আত্মারা স্বপ্নের জগতে মিলিত হয় এবং তারা একে অপরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাহ মৃতদের আত্মা আটকে রাখেন এবং জীবিতদের আত্মা তাদের শরীরে ফিরিয়ে দেন। এখন আপনি এই সমস্ত স্বপ্নের মধ্যে পার্থক্য কিভাবে করবেন? আচ্ছা, আপনার জন্য কিছু লক্ষণ রয়েছে যা খেয়াল রাখতে হবে। যদি স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে এটি হয় আপনাকে ভালো কাজ করার আদেশ দেবে, অথবা আপনাকে মন্দ থেকে নিষেধ করবে, কারণ আল্লাহ সবসময় আপনাকে তাই আদেশ করেন। অথবা সেগুলো সত্য হবে, কারণ আল্লাহ কেবল সত্যের মাধ্যমে যোগাযোগ করেন। অথবা সেগুলো আপনার ঈমান বৃদ্ধি করবে, কারণ আল্লাহ আপনাকে এমন কিছু পাঠাবেন যা আপনার বিশ্বাস বাড়াতে পারে, যেমন আল্লাহর সাথে আমাদের সম্পর্কের নিয়ম। এবং অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার চেয়ে বড় আর কি হতে পারে। এবং এটি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে, কারণ শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না। এখন যদি স্বপ্নটি শয়তানের পক্ষ থেকে হয়, তাহলে ভাবুন শয়তান আপনাকে কি করাতে চায়। প্রথমত, এটি আপনাকে ভয় দেখায়, কারণ আল্লাহ বলেন শয়তান ভয় জাগানোর চেষ্টা করে, অথবা সে আকাঙ্ক্ষা জাগানোর চেষ্টা করে, বা আপনাকে পাপের দিকে উৎসাহিত করে, অথবা সে আপনাকে এমন কিছু দেয় যা ওহির পরিপন্থী, যদিও তা ভালো স্বপ্ন বলে মনে হয়। তাই আপনি নিজেকে কোনো নতুন ওহী বা আল্লাহর পক্ষ থেকে কোনো নতুন নিদর্শন পেতে দেখতে পারেন না, যা দিনে ইতিমধ্যে প্রতিষ্ঠিত নয়। এবং যদি এটি আমাদের অবশিষ্ট স্মৃতি থেকে একটি স্বপ্ন হয়, যা মস্তিষ্কে জমা থাকে এবং ঘুমের সময় আমাদের চেতনায় আপলোড হয়, তাহলে এটি অর্থহীন হবে। অথবা এটি আমাদের কিছু অমীমাংসিত দ্বন্দ্ব বা আমাদের কিছু উত্তেজনা সম্পর্কে হতে পারে। আমাদের ফ্ল্যাশব্যাক এবং স্মৃতির মিশ্রণ থাকতে পারে।
এবং কখনো কখনো আপনি এখনও সেখানে ভালো জিনিস পেতে পারেন, কারণ আপনি ক্রমাগত আপনার চিন্তাভাবনায় ভালো জিনিসই আপলোড করছেন। তাই আপনি এখনও মসজিদ, কোরআন দেখতে পারেন, কিন্তু এর সাথে আরও অনেক কিছু দেখতে পারেন যা অর্থহীন, এবং এটি হাদিস নাফস। এখন যখন সত্য, স্বপ্ন এবং আত্মার মিলনের কথা আসে, তখন মৃতরা নিয়ন্ত্রণ করতে পারে না যে তারা কাকে দেখতে যাবে, এবং জীবিতরাও নির্ধারণ করতে পারে না যে তারা মৃতদের মধ্যে কাকে দেখতে পাবে। এগুলো আল্লাহর পক্ষ থেকে খুব নির্দিষ্ট কারণের জন্য উপহার। তাই যদি আপনার কোনো মৃত আত্মীয় থাকে, তবে যদি আপনি মনে করেন যে তারা স্বপ্নে আপনার চেয়ে অন্য কাউকে বেশি দেখতে আসছে, তবে রাগ করবেন না। এটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে যে তিনি ঘুমের পর আপনার আত্মাকে আপনার কাছে ফিরিয়ে দেবেন কিনা, এবং আপনি যখন ঘুমান তখন আত্মাগুলোকে একে অপরের সাথে মিলিত হতে পাঠাবেন কিনা। তাহলে আমরা এই ধরনের স্বপ্নে কি দেখি, যেখানে আমরা অন্য আত্মার সাথে যোগাযোগ করি? কখনো কখনো আপনি কেবল আপনার প্রিয় মানুষদের জান্নাতে, তাদের প্রিয় পোশাকে বা সবচেয়ে সুন্দর চেহারায় ঘুরতে দেখেন, এবং তারা স্বপ্নে আপনার দিকে তাকিয়ে হাসছে। এবং কখনো কখনো তারা ডিস্ট্রেসড দেখায়, কারণ তাদের আপনার কাছ থেকে কিছু প্রয়োজন অন্য স্তরে পৌঁছানোর জন্য। কখনো কখনো আপনি কাউকে আপনার কাছে এসে বলতে দেখতে পারেন যে তিনি আপনাকে একটি আর্থিক ঋণ পরিশোধ করতে বলছেন, যেমনটি ছিল থাবিত ইবনে কাইসের ক্ষেত্রে, যিনি ইয়ামামার যুদ্ধের পর আবার একজন শহীদ। তিনি স্বপ্নে আবির্ভূত হন এবং তার সঙ্গীকে তার একটি ঢাল খুঁজে বের করতে বলেন, যেটা যুদ্ধক্ষেত্রে চুরি হয়েছিল, এবং তিনি তাকে সঠিক স্থানটিও বলে দেন যেটি কোথায় আছে, এবং তিনি বলেন তারপর আবু বকর খলিফাকে গিয়ে বলো যেন সেই ঢাল দিয়ে আমার একটি ঋণ পরিশোধ করে দেন। তাই ঢালটি ঠিক সেই জায়গায় পাওয়া গেল যেখানে তিনি বলেছিলেন, এবং আবু বকর সত্যিই সেই স্বপ্নের উপর কাজ করেছিলেন। কখনো কখনো এটি একটি উপদেশের কথা। ইমাম সুফিয়ানের অনেক ছাত্র তাকে তার মৃত্যুর পর স্বপ্নে দেখতেন, এবং তিনি তখনও তাদের উপদেশ দিতেন। সুফিয়ান বলেন, আমি আমার শিক্ষক সুফিয়ানকে স্বপ্নে দেখেছিলাম এবং বলেছিলাম আমাকে উপদেশ দিন। তিনি বলেন, তোমার কম লোকের সাথে মেলামেশা করা উচিত। আরেকজন ব্যক্তি সুবাইদ ইবনে আল খাস স্বপ্নে বলেন, আমি কেবল সুফিয়ানকে গাছ থেকে গাছে উঠতে দেখলাম, এবং পুরো সময় তিনি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য পাঠ করছিলেন। এবং সুবহানাল্লাহ, কত মধুর যখন আপনি একজন মৃত পিতামাতা বা একজন শিক্ষক বা একজন বন্ধুকে জান্নাতের মিষ্টতা উপভোগ করতে দেখেন। কখনো কখনো আপনি এমনকি কাউকে বলতেও দেখতে পারেন যে আপনার সময় ঘনিয়ে আসছে, এবং তাই তারা আসলে আপনার আগমনের জন্য উত্তেজিত। এগুলো সবই সম্ভাবনা, কিন্তু আবারও আপনি স্বপ্নে থাকতে পারেন না। আপনি জীবনের সেই পছন্দগুলোর মাধ্যমে জীবনযাপন করেন যা আপনি জেগে থাকা অবস্থায় করেন, যা আপনার পরবর্তী গন্তব্য আসলে কি হতে যাচ্ছে তা প্রভাবিত করে। এবং এটি গুরুত্বপূর্ণ যে মানুষ তাদের খারাপ স্বপ্নগুলোকে স্বপূরণকারী ভবিষ্যৎবাণীতে পরিণত না করে, বা ভালো স্বপ্নগুলোকে ধার্মিকতা লিটমাস টেস্টে পরিণত না করে। কারণ আমরা যখন ঘুমাই, আমাদের হৃদয় কখনো ঘুমানো উচিত নয়। কিন্তু সেরা স্বপ্ন যেটা আপনি দেখতে পারেন, সেরা আত্মার যার সাথে আপনি দেখা করতে পারেন, সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা রাসূলুল্লাহ, এবং তাকে স্বপ্নে দেখা সত্যিই একটি বিশেষ উপহার।